আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে গরিবের কেকের দোকান। তো গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত জিয়া এবং তার মেয়ে ছুটকি। তাদের খুব অভাবের সংসার, কারণ জিয়ার স্বামী রতন কিছুদিন আগে গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে। তাই এখন জিয়া কি করবে? কিছুক্ষণ পরে বাড়ির মালিক নরেন আসে আর বাড়ির ভাড়া চায়, কিন্তু জিয়া ভাড়া দিতে না পারায় জিয়া এবং তার মেয়ে ছুটকিকে ঘর থেকে বের করে দেয়। এরপর তারা কান্না করতে করতে জঙ্গলে একটি গুহাতে যায়। জিয়া দেখে সেখানে কোনো হিংস্র পশু পাখি নেই। তাই জিয়া সে এখন থেকে গুহাতে থাকবে। জিয়া গুহাতে একটি মাটির চুলা বানায়। তখন ছুটকি বলে, মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। আমি জানি তোর খুব ক্ষুধা পেয়েছে, তাই কিছু আটা পানি দিয়ে গুলিয়ে এনেছি, দাঁড়া তোকে রুটি বানিয়ে দেই। এরপর জিয়া রুটি বানালো এবং দুইজনে মিলে রুটি খেলো। জিয়া ভাবছিল যে কি ব্যবসা করবে। তখন ছুটকি বলে, মা, তুমি কেকের ব্যবসা করো, তুমি কেক খুব ভালো বানাতে পারো। জিয়া ভাবলো সে তার সোনার বালা বন্ধক রেখে যা টাকা পাবে তা দিয়ে সে কেকের ব্যবসা শুরু করবে। যেমন চিন্তা তেমন কাজ। জিয়া সকালে ঘুম থেকে উঠে সোনার দোকানে গিয়ে তার বালা বন্ধক রেখে সে টাকা দিয়ে সে বাজার করে, কেক কেনার জিনিসপত্র কিনে এবং একটি ছোট কেকের দোকান ভাড়া নেয়। বাড়িতে এসে নাস্তা বানায় এবং খাবার খায়। ছুটকি ও জিয়া মিলে কেক বানায়। এরপর তারা দোকানে বিক্রি করে। প্রথম তাদের বেচাকেনা ভালোই চলছিল। এইভাবে আরও অনেক টাকা ইনকাম করে। এইভাবে জিয়া একটি বাড়ি ভাড়া নেয় এবং সে একটি বড় দোকান কিনে এবং দূরে দূরে থেকে তার কাছে মানুষ কেক কিনতে আসে। এইভাবেই তার ব্যবসা ভালোই চলছিল। এইভাবে সে অনেক কোটিপতি হয়ে গেল। সে একটি বাড়ি এবং একটি গাড়ির মালিক হয়ে গেল। তারপর তার মেয়েকে সে স্কুলে ভর্তি করলো। ছুটকির স্কুলে বান্ধবীরা ও জিয়া থেকে কেক কিনে। এভাবে ছুটকি বড় হতে লাগলো এবং সে বড় হয়ে একটি ভালো চাকরি পেল। জিয়ারও কেকের ব্যবসা ভালো চলছিল। এভাবেই দুইজনে টাকা দিয়ে তার মা মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।